নিউ টাউনের আটঘরা, নিউ টাউনের মাসুদ বস্তি না এখানেই থেমে নেই। তার কারণ এসআইআর শুরু হতে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা। রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে উঠে আসছে নিউ টাউনের একের পর এক জায়গা, একাধিক জায়গায় বাংলাদেশির হদিশ। খুনিগ্রামের মোল্লাপাড়ায় বাংলাদেশির বাস। কেউ এসেছেন খুলনা থেকে, কেউ এসেছেন কড়িয়াতে। অনুপ্রবেশকারীদের দেওয়া হচ্ছে বাড়ি ভাড়া। কারা বাড়ি দিচ্ছে, কারা ভাড়া দিচ্ছে বাড়ি? তথ্য যাচাই না করেই কেন বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে, নেই পুলিশের নজরদারি। ঘুনি বস্তির ছবি রিপাবলিক বাংলায় আপনাদের জন্য। বলছি, এখানে আপনি থাকেন কিসের জন্য? কাজের জন্য? না, এখানে আগের থেকে তো থাকছি, অনেক আগের থেকে। কত আগে থেকে? তাও 2002 হবে। 2002 থেকে? 2002-এর তালিকায় নাম আছে আপনার? আমার নাম নেই, আমার মার নাম থাকতে পারে। অবশ্যই থাকতে পারে। ভোটার কার্ড আছে আপনার? আমার নেই, আমার মার আছে ভোটার। বানাননি কেন? 18 তো হয়ে গেছে। হ্যাঁ, 18 হয়ে গেছে। জন্ম কোথায় বাবা আমার? বাবার জন্ম বাংলাদেশে, মায়ের জন্ম মনে হয় এখানে হবে। বাবা কোথায় জন্মেছে? বাবা জন্মেছে দেশে। বাংলাদেশের কোথায় জন্মেছে? বাংলাদেশে কয়রায়। কয়রায় জন্মেছে? 2 নম্বর কয়রায়। 2 নম্বর কয়রা। আবার এখানে কখন এলো, কোন সালে এসছিল? ওই অনেক আগে এসছিল বাবা। কোন সালে? ওই 2002 সালে। মানে মা বাবা ছাড়া কাকা, এদের জন্ম কোথায়? সব এখানে। বাবার জন্ম বলছেন বাংলাদেশে, আর কাকার জন্ম এখানে? জানি না তো, সব একসঙ্গেই থাকে, মাঝে সাঝে দেখা হয়। বলছি যে এই যে তোমার মা বাবা বাংলাদেশ থেকে এসেছিলেন, মা বাংলাদেশের জন্ম, এসআইআর নিয়ে কি এবার চিন্তা হচ্ছে? চিন্তা তো হওয়ারই কথা, কিন্তু কেন চিন্তা হচ্ছে? আপনারা কিভাবে ঢুকেছেন? যেভাবে সবাই ঢুকেছে। মানে আপনারা বলছেন যে আপনারা সবার মতনই পালিয়ে এসেছিলেন। হ্যাঁ, কারণ আমি তো আমার একটা শোনা কথা, কারণ বাবা মা চলে এসেছিল, আর তখন তো আমি ছিলাম না। তাই এখন একটা চিন্তাতেই রয়েছে, এখন যদি বের করে দেয় দেশ থেকে? দেশ থেকে বের করে দিতেই হবে, কারণ এত লোক এখানে মোদির রাখার জায়গা নেই আমাদের, তার জন্য তাকে তো আমাদের বের করে দিতেই হবে। কি করবেন? যদি বর্ডার খোলে তাহলে সবাই চলে যাবে, আমরাও চলে যাব হয়তো। ভয় করছেন আপনি যে কথাগুলো বলছেন? ভয় কিসের? চলে তো যেতেই হবে, অন্য দেশের ওপরে তো থাকা যাবে না আমাদের। এখানে কারা কারা আছে? আর এখানে বহু মানুষই আছে। এই পাড়াটার নাম কি? এটা হচ্ছে মেঠোপাড়া। শুনলেন, চলে তো যেতেই হবে, কিন্তু বছরের পর বছর কাদের মদতে তথ্য যাচাই না করে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে। আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, অনুপ্রবেশকারী এ বাংলার বসবাসকারীদের ভাতের তালায় ভাগ বসাচ্ছে। বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন দেখুন। এটাই হওয়া উচিত ছিল। অবৈধ নাগরিকরা এই দেশে থাকবে কেন? আর অবৈধ নাগরিক নির্ণয় করার রাস্তা হচ্ছে এসআইআর। তারা যেন ভোটার লিস্টে ঢুকতে না পারে, তোর সুবিধা না পেতে পারে। এখন টিএমসির লোকেরা চেঁচামেচি করে এটা বোঝাবার চেষ্টা করছে যে আমরা তোমাদেরকে বাঁচিয়ে নেবো, কেউ কিছু করতে পারবে না। কিন্তু ওরা ভরসা করতে পারছে না। আর যেভাবে কড়াকড়িভাবে শুরু হয়েছে, আর এটা যত বেশি হয়, যত তাড়াতাড়ি হয়, তত ভালো হবে দেশের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।